মিনাখা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। মিনাখা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিনাখা বিডি অফিস থেকে বামনপুকুর বটতলা পর্যন্ত হল এক বিশাল বিক্ষোভ মিছিল। কেন্দ্র সরকার ঔষধের দাম বাড়াচ্ছে, এছাড়াও ওয়াকফের সংশোধনী বিল প্রত্যাখ্যানের প্রতিবাদে এদিন মিনাখার বামনপুকুরে এই বিক্ষোভ কর্মসূচিতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন মিনাখা বিডিও অফিস থেকে বামনপুকুর বটতলা প্রদক্ষিণ করে মিনাখা বিডিও অফিসের সামনে সমাপ্তি হয়। মিছিলে পা মেলায় হাজার হাজার কর্মী সমর্থকেরা। মিনাখা ব্লক ১-এর অন্তর্গত ৪টি অঞ্চল থেকে মিছিল, বাইক র্যালি করে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করতে দেখা যায় কর্মী সমর্থকদের। সবকিছু মিলিয়ে এদিনের বিক্ষোভ কর্মসূচি বৃহৎ আকার ধারণ করে। উপস্থিত ছিলেন মিনাখা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আইয়ুব হোসেন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক, মিনাখা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক, বামনপুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ, কুমারজল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী, মিনাখা ব্লক তৃণমূলের বিশিষ্ট নেতা শেখ শরীফ, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী সহ এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা। तमाम ভারতবর্ষে বিজেপি নামক যে সরকার, যার নেতৃত্ব নরেন্দ্র ভাই মোদী, তারা গণতন্ত্রের উপরে একের পর এক সংবিধান লঙ্ঘন করে মানুষের উপরে অত্যাচারের বোঝা কানুনের মধ্য দিয়ে নামিয়েছেন। আমরা যেমন দেখলাম ওয়াকফ বোর্ড একটা সম্প্রদায়ের গণতন্ত্রকে হত্যা করছেন। আমরা দেখলাম মরণদায়ী যে ওষুধ, যেটা নিত্য ভারতবাসীর লাগে, তার সঙ্গে বাংলাভাষীর মানুষও বাদ নয়, তাদের সেই ঔষধের উপরে অধিক দাম বৃদ্ধি, তাম ভারতবর্ষে দ্রব্যমূল্যের উপরে দাম বৃদ্ধি, সার থেকে আরম্ভ করে কৃষকের উপরে নির্মম অত্যাচার নামিয়েছেন। আমরা দেখলাম ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার সর্বচেষ্টা করে গত ৩ তারিখে একটা রেজাল্ট দেখলাম, পশ্চিমবাংলার ২৬,০০০ উচ্চ শিক্ষায় শিক্ষিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের চাকরির থেকে সেদ। পিএমজির রাস্তাঘাটের অর্থ দিচ্ছে না। বাংলার পাওনা ১১৫ কোটি টাকা, ১১৫ লক্ষ হাজার কোটি টাকা বাংলার বঞ্চনা করে দিচ্ছে না। বাংলার ঘর আবাস যোজনায় কোনো টাকা দিচ্ছেন না। ১০০ দিনের কাজ, যেটা সরকারি প্রপোজাল, তার পয়সাও দিচ্ছেন না। শিক্ষা দপ্তর ভেঙে পড়েছে। আজকে তার বিরুদ্ধে তাম পশ্চিম বাংলা ব্যাপী মিনাখা ব্লক তার বাইরে নয়, মিনাখা ব্লকের জনগণ স্বতঃস্ফূর্ত আজকের উপস্থাপনায় মিছিল এবং বিক্ষোভের মধ্য দিয়ে যেভাবে তারা সাড়া জাগিয়েছেন, নিশ্চিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমরা লক্ষ্য করেছি। যতদিন পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির দাম কমাবে, ওয়াকফ বোর্ডের আইন বদলাবে, কেন্দ্রীয় প্রপোজালের অর্থ বেঙ্গল যতদিন না পাবে, ততদিন বাংলায় প্রতিদিন এভাবে আন্দোলন চলতে থাকবে। আগামীকাল রামনবমী আছে, কি বার্তা থাকবে আপনার? রামনবমী সহিত একটা ধর্ম যার যার, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন উৎসব সবার। তো আমাদের যারা দলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছেন, তারা কালকের বামনপুকুর অঞ্চলে রামনবমী ৩টের সময় শুরু হবে। পুজো আশ্রয় ভোগ থেকে আরম্ভ করে যাবতীয় প্রক্রিয়াকরণ সমাপ্তি, এবং মিনাখা অঞ্চলের মিনাখা বালিয়াড়ির থেকে মালঞ্চ বাজার পর্যন্ত রামনবমীর মিছিল হবে, পুজো আশ্রয় হবে এবং ভোগ বিতরণ হবে। আমরা কালকে ঘোষণা করছি।